যদি পানি যদি না থাকে তাহলে তো পান উৎপাদন হবে না, চাষি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এখানে যারা চা বিক্রি করে এবং দোকানদারি করে, হোটেল চালায়, তারা বাসায় থেকে ভ্যানে করে পানি নিয়ে আসি এই জায়গায়। এমনকি আমরা খাওয়ার পানি বাসায় থেকে নিয়ে আসি, এই জায়গায় খাচ্ছি, এমন অবস্থা। আমাদের বাজারে 300-350 দোকান আছে। আমরা পানির জন্য খুবই ভোগান্তির মধ্যে পড়ছি। কৃষক খেতাল যে যেখানে আছে সবাই পানির জন্য আক্রান্ত আবেদন করছে। বেড়ামারা ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই। এবং ডিসি সাহেব, তাদের মাধ্যমে আমি বলতে চাই অন্তত এই বাজারে সরকারিভাবে যদি 3টা সাবমার্সিবলের মাধ্যমে যদি পানির ব্যবস্থা করা হয়। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ যে পানির যে বাজার, সেই বাজারে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সামনে আমি কথা বলছি। তো এই যে বাজার, এই বাজারে দীর্ঘ প্রায় 2 মাস অতিবাহিত হলো। এখানকার যে বাজারে যে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের অবস্থা যদি একটু বলি, সেটা হচ্ছে এই টিউবওয়েল থেকে 100 টাকা পরিমাণ পানি কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। তো যার প্রেক্ষিতে এই যে পানের যে বাজার, অর্থাৎ এই পান ব্যবসা করতে গেলে পানি কিন্তু অত্যন্ত অবশ্যই হিসাবে কাজ করে, এবং যার প্রেক্ষিতে কিন্তু ব্যবসায় কিন্তু এই পানির উপর নির্ভর করে এই পান ব্যবসা করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যেহেতু এখানে পানির ব্যাপক পরিমাণ সংকট চলছে, এবং সংকট থাকার কারণে কিন্তু এখানকার বাজার কমিটির যিনি সেক্রেটারি থেকে শুরু করে এবং অন্যান্য ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু এই পানি নিয়ে কিন্তু এখন বেশ উদ্বিগ্ন অবস্থায় আছে। তো দর্শক, এই যে পানির যে সমস্যাটা, সেই সমস্যাটা বিশেষ করে এই যে বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে কতটুকু ভয়াবহ আকারে রূপ ধারণ করতে যাচ্ছে এবং হচ্ছে, তো সেই বিষয়টা নিয়েই বাজার কমিটির যিনি সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য বাজার ব্যবসায়ী বিন্দু আছে, তারা কি বলে বিষয়টা বলেন, সেটাই তো তাদের মুখ থেকে এই কথাগুলো শুনি। আমার নাম মেহরুল। মেরু, এই বাজারের নাম কি? এবার জুনদার বাজার। আমরা শুনলাম যে এই বাজারে আসলে পানি আপনার ব্যাপক সমস্যা, বিশেষ করে টিউবওয়েল থেকে পানি উত্তোলন করতে হচ্ছে না, আসলে বিষয়টা বলেন তো। পানি উৎপাদন হবে, পানি অত নেওয়ার নামে কিছু। তারপরে এখানে অনেক সমস্যা আছে, এখানে পায়খানা নাই, পানি নাই, পানির খুব নেওয়ার তলগুলি জানি চলে গিয়ে, এই জন্য পানির খুব সমস্যা। বিনা অতিরিক্ত খরা। কত দিতে অবস্থা? 100-210 নিচে চলে গেছে পানি। এই পানির এই পানি উঠছে না, এটা কতদিন ধরে? এটা পানি দিয়ে উঠছে না, ধর মোটামুটি আজ ধরেন ওই 1.5 মাস। 1.5 মাস। এতে কি সমস্যা হচ্ছে? সমস্যা, বিশাল সমস্যা। আচ্ছা, এই যে পানির যে সমস্যাটা, আসলে আপনারা কি বলছেন আসলে এই সমস্যা? পানির সমস্যার মানে পান চাষিদের জন্য অনেক সমস্যা। কারণ পানি যদি না থাকে তাহলে তো পান উৎপাদন হবে না, চাষি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তারপর ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বিভিন্ন লাইনে চলে যাবে, রাজশাহীর দিকে। সব দিক দিয়ে পানি না থাকলে অনেক সমস্যা হয়, বিশেষ করে জুনিয়াদহতে। বুজুনিয়াদহ, কুচামুড়া, ধরমপুর, মানে ভেড়ামারা থানাতে পানির অনেক কষ্ট। পানি উঠছে না? জি না। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আপনি কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন। এই বাজারের নাম? জুনিয়াদহ বাজার। এই বাজারে আমরা শুনলাম যে আপনার পানির টিউবওয়েল নাই, আর একটি টিউবওয়েলেও পানি নাই। কিন্তু এই যে বর্তমানে আছে টিউবওয়েল, কিন্তু কোনো টিউবওয়েলে পানি নাই। আচ্ছা, এই সমস্যা যদি অব্যাহত থাকে, মানে মানুষ তো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, একটা মানুষকে বাঁচার জন্য প্রথম পানি, সেই কোনো ব্যবস্থা নাই। এখানে যারা চা বিক্রি করে এবং দোকানদারি করে, হোটেল চালায়, তারা বাসায় থেকে ভ্যানে করে পানি নিয়ে আসি এই জায়গায় ব্যবসা চালাচ্ছে। এত ভোগান্তিতে আছে। মানে বিশেষ করে একটা সাবমার্সিবল পাম্প এখানে সরকারি ভাবে যদি এখানে দেওয়া যায়, অন্তত এই বাজারের যারা ব্যবসায়িক এবং যারা কাস্টমার অনেকেই আসে এখানে পান ক্রয় বিক্রয় করতে, এরা মনে করেন খুবই ভোগান্তিতে আছে পানির ব্যাপারে। খুবই জরুরি। মানে একদম মানে না দিলেই না, মানে এই পরিবেশে আছে এলাকার লোক। মানে একটা অ্যাক্সিডেন্ট হলে তো মানুষকে পানি আকারে মারা যাবে সে লোক। প্রিয় দর্শক, আমি জুনিয়াদহ বাজারে যে পান যে বাজার, সে পানের ব্যবসা এবং সেই ব্যবসায় এই বাজার কমিটির সাধারণ মহোদয় আছেন, তার সাথে কথা বলবো। আপনার নাম? মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। তো আপনার এই বাজারের পরিস্থিতি একটু যদি বলতেন, বিশেষ করে পানির অবস্থা। পানির অবস্থা আসলে খুব সংকটনাপন্ন। এই মুহূর্তে আমি ভেড়ামারা ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই যে অন্তত বাজারে একটি গভর্নর বোর্ড, যেটার মাধ্যমে পুরো বাজারে প্রায় 350 দোকান আছে, দোকানদারের পক্ষ থেকে এবং এই দোকানদারের স্বার্থে, ব্যবসায়িকের স্বার্থে আমি আবেদন করতে চাই যে এই বাজারে একটি সাপ্লাই
সাপ্লাই যত পানি ব্যবস্থা করতে পারি। এই মুহূর্তে একটি গভীর নলকূপ আর উপরে বড় টাঙ্কি থাকবে, যেটার মাধ্যমে পুরো বাজারটা পানি সাপ্লাই দেওয়া যায়। আমি এটা আপনাদের মাধ্যমে সরকার মহোদয়কে আমি আবেদন করতে পারি। আমার নাম মোহাম্মদ ইয়ারুল, আমি জোনাদহ পান সমিতির লেবারের সর্দার। এই যে অবস্থান অবস্থানটা খুব করুণ অবস্থান, পানির জন্য খুবই সংকট, এবং সাইডটি টিউবওয়েল আছে, সাইডটিও একটাও পানি নাই। এমনকি আমরা খাওয়ার পানি বাসায় থেকে নিয়ে আসি, এই জায়গায় খাচ্ছি, এমন অবস্থা। একজন চালে এক গ্লাস পানি দেওয়ার মতো পরিবেশ নাই। তো খুব জরুরি ভাবে একটা সাবমার্সেল মোটর বসানোর দরকার, এবং বাজারের স্বার্থে 350 দোকান আছে, এরাও বাইরে থেকে পানি নিয়ে আইসি দোকানে ব্যবসা বাণিজ্য করছে। এই আমাদের অবস্থা। তো খুব জরুরি ভাবে একটা পানির প্রয়োজন। মোহাম্মদ আজিবুর রহমান আশিক, আমি জুনিয়রদহ পান বাজারের একজন সরকার মহরী, পানের লেখালেখির কাজ করি। আমাদের 6টা-7টা পান হয়, আমাদের বাজারে অনেকটা 30-35টা করে পান হয়, 40টা পান হয়। আমাদের বাজারে 300-350 দোকান আছে। আমরা পানির জন্য খুবই ভোগান্তের মধ্যে পড়ছি। কৃষক, খেতাল যে যেখানে আছে সবাই পানির জন্য আক্রান্ত আবেদন করছে সরকারের কাছে। আমাদের বিশেষ আকুল আবেদন যে গভীর নলকূপের জন্য বিশেষ ব্যবস্থা করাই উচিত, কারণ আমাদের এখানে পানি ছাড়া চলেই না। পানির একান্ত প্রয়োজন। 44টা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানগুলো পানির ওপরে সব, পানি ছাড়া আমাদের চলে না। চায়ের দোকানদারেরা খুবই কষ্টে আছে। আর আমাদের প্রত্যেকটা পানের খেতালদের জন্য পানি দরকার, শুরু থেকে শেষ পর্যন্ত পানি প্রয়োজন। লাস্টে ট্রাক পর্যন্ত শেষ সীমানা দেওয়ার জন্য আমাদের পানি প্রয়োজন। এজন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এখানে একটা গভীর নলকূপের ব্যবস্থা করে দেওয়া উচিত। প্রিয় দর্শক, এই যে জুনিয়রদহ যে বাজার, সেই বাজার কমিটির সুযোগের সভাপতি, তার সাথে এবার কথা হলো। প্রথমে একটা নাম বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম কে এম শাহানুল্লাহ। আচ্ছা, আমি কি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, আমরা জেনেছি যে আপনার এই বাজারে যে 4টে টিউবওয়েল আছে, এবং সেই 4টি টিউবওয়েলের পানি কিন্তু একেবারে শূন্যর কোঠা, অর্থাৎ পানি উত্তোলন হচ্ছে না আর কি। সেক্ষেত্রে আপনারা ব্যবসায়ী এবং থেকে শুরু করে আপনার ব্যবসায়ী প্রতিনিধি যারা আছেন, এই পান ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে পানি আপনারা পাচ্ছেন না। আসলে এটা সমস্যার ভিতরে, বলেন তো কি বিষয়? সমস্যা হলো এটা এখন চৈত মাস, এখানে পানির লেয়ার খুব নিচে, যার কারণে যত টিউবওয়েলই আমরা সাধারণত দিই না কেন, এখানে পানি পাওয়া যাবে না। এবং শুধু বাজার না, আশপাশের সমস্ত এলাকায়, আমাদের বেড়ামারার অধিকাংশ এলাকাতে পানি পাওয়া যাচ্ছে না। তো একমাত্র পানি আমাদের উঠছে সেটা হলো সাবমার্সিবলের মাধ্যমে। অনেক মোটরও অনেকে ব্যবহার করতে, সেই মোটরের মাধ্যমে আর পানি আসছে না। তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু এই বাজার মনিটরিং করে আমাদের ইউনো সাহেব এবং ডিসি সাহেব, তাদের মাধ্যমে আমি বলতে চাই যে অন্তত এই বাজারে সরকারিভাবে যদি 3টা সাবমার্সিবলের মাধ্যমে যদি পানির ব্যবস্থা করা হয়, অন্তত 350-র উপরে দোকান আছে, এবং সাধারণ যারা ব্যবসায়ী এবং যারা এই বাজারে ব্যবসার জন্য আসে সবাই উপকৃত হবে। এবং পানি সংকটে আমরা একটা গভীর সমস্যার ভিতরে আছি, এবং এই সমস্যা যদি বেশি দিন চলতে থাকে, এখানে যদি আগুন বা এই ধরনের পুরো দুর্ঘটনা ঘটে, তাহলে এই এলাকা আমাদের বাঁচানো সম্ভব না। এবং এই বাজারের মাধ্যমে অন্তত এই এলাকার মানুষ, হাজার হাজার মানুষ পরিবার এই বাজারের মাধ্যমে চলে। পানি এখনই প্রয়োজন, তা নাহলে এই যে পান, এই পান কিন্তু আর দুদিন পরে পানি বাদে বেচা বিক্রি করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই জুনিয়রদহ বাজারের সেক্রেটারি থেকে শুরু করে যারা ব্যবসায়ী প্রতিনিধি আছে, তাদের প্রত্যেকের একটাই কথা, এই বাজারে অতি দ্রুত সরকারিভাবে পানির ব্যবস্থা করা, তাহলেই পান ব্যবসা জোরালো হবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।